ওম শান্তি শান্তি শান্তি। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল কোটি কোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজকের আলোচনায় আমরা শুনব শ্রী ঠাকুরের অমূল্যবাণী বেদবাণী, তৃতীয় খণ্ড, পত্রাংশ 126। এই বাণীতে মানব জীবনের ধৈর্য, সহিষ্ণুতা এবং পুরুষের আধিপত্য সম্পর্কে এক গভীর শিক্ষা নিহিত আছে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি। এই জগতের পুরুষের আধিপত্য উপস্থিত হইলে নানা রকম উপাধিতে, নানাভাবে, নানা দিকে আকর্ষণ করে। এই আকর্ষণে কেবল মহৎ প্রকৃতির নিকটই ঘুরিয়া বেড়ায়। মহৎ শক্তি সম্পন্ন বিজ্ঞজন এই সকল গুণ বিগুণ তরঙ্গের বেগে পুরিয়া ধৈর্য শক্তি স্মরণ নিয়া সর্বদা থাকিতে চেষ্টা করিয়া থাকেন। অধীর হন না। অদৃষ্ট চক্রের যাহাই আবির্ভাব হইবে তাহাই সহিষ্ণুতা দিয়া ক্রয় করিতে চেষ্টা রাখা উচিত। জয় রাম, জয় গোবিন্দ। উক্ত পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম। 1. পুরুষের আধিপত্য মানে কি? এখানে পুরুষ মানে শুধু নারী বা পুরুষের ভেদ নয়, মানব সমাজের শক্তিশালী বা প্রভাবশালী অবস্থান। যখন এর আধিপত্য আসে তখন নানা উপাধি, সম্মান, প্রতিপত্তি সব কিছু দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে। 2. আকর্ষণ কার প্রতি কাজ করে? এই আকর্ষণ সাধারণ নয়, বরং মহৎ প্রকৃতির মানুষদের দিকেই বেশি ঘুরে বেড়ায়। কারণ যারা সৎ, শক্তিশালী, বিজ্ঞ, তাদের দিকেই সমাজ সবসময় টানে। 3. মহৎ শক্তিসম্পন্ন বিজ্ঞজনের করণীয়। এই বিজ্ঞজন যেন এই আকর্ষণ ও গুণ বিগুণের তরঙ্গে ভেসে না যায়। তাহার ধৈর্য শক্তির স্মরণ নিয়া তারা যেন স্থির থাকে। 4. অধীর হওয়া উচিত নয়। জীবনের প্রতিকূল অবস্থা, প্রলোভনের ঢেউয়ে যা সাফল্য অসাফল্যের চাপে অধীর না হয়ে ধৈর্যের পথে এগুতে হবে। 5. অদৃষ্ট চক্রের শিক্ষা। ভাগ্যের চক্রে যা কিছু আছে, সুখ, দুঃখ, সম্মান, অপমান সবই সহিষ্ণুতা দিয়ে পার করে দিতে হবে। এর মধ্যে জীবনের প্রশান্ত ও স্থিতিশীল হয়ে ওঠে। এর মাধ্যমে জীবন প্রশান্ত ও স্থিতিশীল হয়ে ওঠে। জয় রাম, জয় গোবিন্দ। উত্তর পত্রাংশটি গীতার আলোকেও ব্যাখ্যা করা যাইতে পারে। 1. আধিপত্য ও আকর্ষণ বেদবাণী। যখন মানুষের জীবনে প্রভাব, ক্ষমতা, আধিপত্য আসে তখন নানা সম্মান ও উপাধি দিয়ে সমাজ তাকে আকর্ষণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার 2য় অধ্যায় 45তম শ্লোকে, গুণ ও উপাধির মুহে আবদ্ধ না হয়ে তার ঊর্ধ্বে উঠতে হবে। 2. মহৎ প্রকৃতির প্রতি আকর্ষণ বেদবাণী। সমাজের দৃষ্টি সবসময় বিজ্ঞ মানুষের দিকে যায়। গীতার সংযোগে 3য় অধ্যায়ের 21তম শ্লোকে বলা হয়েছে, মহৎ মানুষ যা করেন সাধারণ মানুষ তাই অনুসরণ করেন। 3. ধৈর্যের স্মরণ নেওয়া। মহাজনকে প্রলোভন ও গুণ বিগুণের ঢেউয়ে ভেসে না গিয়ে ধৈর্য ধরে স্থির থাকতে হবে। গীতার আলোকেও 2য় অধ্যায়ে 15তম শ্লোকে বলা হয়েছে, যিনি সুখ দুঃখে সমভাবে স্থির, ধৈর্যশীল, তিনি মুক্তির যোগ্য। অধীর না হয়ে সহিষ্ণু হওয়া। অদৃষ্ট চক্রে যা আছে, সুখ বা দুঃখ, সব কিছুই সহিষ্ণুতার সহিত মেনে নেওয়া উচিত। গীতার সংযোগে গীতার 2য় অধ্যায়ে 14তম
শ্লোকে বলা হয়েছে ইন্দ্রিয়ের স্পর্শের সুখ দুঃখ আসে যায়, এগুলি ক্ষণস্থায়ী, তার ধৈর্য ধরে সহ্য করতে হবে। জয় রাম, জয় গোবিন্দ। এই বাণী আমাদের শেখায় অধিপত্য বা সম্মানের মোহ না ভেসে ধৈর্য ও সহিষ্ণুতা দিয়ে ভাগ্যর চক্রকে মোকাবেলা করতে হবে। এইভাবেই শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের জীবনযাত্রার চিরন্তন দিশা দেখিয়ে দেন। আপনি যদি এই ধরনের আধ্যাত্মিক আলোচনা ও বেদবাণী শুনতে ভালোবাসেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী আধ্যাত্মিক ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে দ্রুত। ওম শান্তি শান্তি শান্তি। সবাইকে আবারও ধন্যবাদ অনেকক্ষণ ধরে ভিডিওটিতে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। শ্রী গুরু আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক, যাতে আপনারও ভূমিকা থাকুক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন।